হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টিভি9 বাংলায় সুকান্ত মজুমদার। টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি। সুকান্তবাবু, আপনাকে স্বাগত টিভি9-এর পর্দায়। আশা করি এখন সুস্থ রয়েছেন, মানে হাসপাতাল থেকে সদ্য ছাড়া পেলেন আপনি। হ্যাঁ, অনেকটাই সুস্থ, একটু হাঁটা চলাতে অসুবিধে আছে, বাকি আশা করি আগামী 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাব। দেখুন, ওখানে একটা আপনারা আন্দোলন করতে গেছিলেন, সেই আন্দোলন করতে গিয়ে বাধা পেয়েছেন এবং আপনি আহত হয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন। যদিও তৃণমূল যখন বলছিল, তৃণমূলের অনেক নেতারই বক্তব্য ছিল এটা পুরো সাজানো ঘটনা, নাটক। এই বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, সাজানো ঘটনা, নাটক তৃণমূল বলবেই, কারণ যে যেরকম করে সে অন্য কেউ সেরকম ভাবে। আমরাও দেখেছি 200 কিলোমিটার বেগে গাড়ি চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর মাথায় নেকোপ্লাস্টার ছিল, মানে একটা প্লাস্টার ছিল, পরের দিন খোলা হলো, পরে সেখানে কোনো উন্ড নেই, কোনো ক্ষতচিহ্ন নেই। তো তৃণমূল যেরকম নাটক করে সেরকম নাটকই ভাববে লোকের ক্ষেত্রে, তো স্বাভাবিক অন্যদের ক্ষেত্রেও তারা সেরকম নাটক ভাবছে। তো সে নিয়ে আমাদের কিছু বলার নেই বা আমারও কিছু বলার নেই। ওরা যেরকম ভাবুক, যা ভাবার ভাবুক, কোনো অসুবিধা নেই। কিন্তু সন্দেশখালীর মা বোনেদের সম্ভ্রম রক্ষার জন্য, সন্দেশখালীর আদিবাসীদের জমি লুট হওয়া আটকানোর জন্য, মাছের ভেরি থেকে আবার সেই জমি সন্দেশখালীর লোকেদের হাতে পাইয়ে দেওয়ার জন্য সুকান্ত মজুমদারকে যদি আরও লড়তে হয়, লড়তে রাজি আছি। যে আন্দোলনটা আপনারা করছিলেন এবং পাশাপাশি ওখানকার মা বোনেরা যেটা করছিলেন, বেরিয়ে এসছিলেন এবং একটা প্রেশার তৈরি হয়েছিল, সেই জায়গার থেকে সাজানো ঘটনা বলেছিলেন, একটা ডিনাইল মোডে চলে গেছিলেন শাসক দল, কিন্তু তারপরেও আলটিমেটলি আজকে শিবু হাজরা গ্রেফতার হলেন। কীভাবে দেখছেন শিবু হাজরার এই গ্রেফতারকে? মানে এ তো পুরো স্ক্রিপ্টের নাটক। দেখুন, প্রত্যেকটা ঘটনা, আপনি উত্তম সর্দার ধরুন বা শিবু হাজরা ধরুন, প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি খুব মাইনিউটলি স্টাডি করেন, মানে খুব সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করেন, তাহলে দেখতে পাবেন মনে হচ্ছে কেউ যেন নির্দেশ দিচ্ছে, একের পর এক প্রম্পটিং করছে, এবং সেই প্রম্পটিং অনুসারে, ঠিক যেমন নাটকের ব্যাকগ্রাউন্ড থেকে একজন প্রম্পটার থাকে, সে সংলাপ বলে, আর পুলিশ মানে নাটক যারা করে তারা সেইভাবে সংলাপ আওড়ায় বা সংলাপ অনুসারে অ্যাক্ট করে, ঠিক সেরকম হচ্ছে পুলিশ সেইভাবে অ্যাক্ট করছে। আসল অনুপ্রেরণা তো পেছনে অন্য কারো। কিন্তু আপনারা তো চাইছিলেন যে যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হোক। উত্তম সর্দার তিনি গ্রেফতার হচ্ছেন, শিবু হাজরা তিনি গ্রেফতার হয়ে গেলেন, তাহলে এটাকে সাজানো বলছেন কেন? দেখুন, উত্তম হাজরার গ্রেপ্তার হওয়ার একদিন পরে ছাড়া পেয়ে গেছিলেন। আপনারা নজরদারি রাখুন, দেখুন এদের সাথে কি হয়, কটা কেসের কনভিকশন হয়। আপনার শেখ শাহজাহান কোথায় গেল? কেন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হবে না? ভোট ব্যাংক নাকি? সেই তো শেখ শাহজাহানের ঘাড়ে হাত দেওয়া যাবে না। শিবু হাজরাকে অ্যারেস্ট করা যাবে, উত্তম সর্দারকে অ্যারেস্ট করা যাবে, যদিও মূলত অভিযোগ বারবার কিন্তু মহিলারা বলেছে শেখ শাহজাহানের কাছে, অন ক্যামেরা মহিলারা বলছে। তো সেই শেখ শাহজাহান অ্যারেস্ট হবে না কেন, গ্রেপ্তার হবে না কেন? যে জমিগুলোতে শিবু হাজরা, শেখ শাহজাহানরা ভেরি তৈরি করে দিয়েছিল মাসের পর মাস, বছরের পর বছর, সেই জমির লিজের পয়সা থেকে, একে তো লিজের বিষয় নেই কারণ জোর করে নিয়ে নিয়েছে, তো যারা বঞ্চিত হলেন তাদের অধিকার ফিরিয়ে দেবে কে? সেই জমিগুলো ফিরিয়ে দেবে কে? যে টোটো চালক 40,000 টাকা দিয়েছিলেন যে টোটো পাবেন বলে, এরকম নাকি 42 জন দিয়েছে, তিনিই বলছেন, সেই টোটো চালক যারা টোটো নিতে আগ্রহী তারা টোটো পাবে কি করে? এই টাকাগুলো কে ফেরত দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন? তৃণমূল কংগ্রেস দেবে? এর পরেও আপনারা কি ফের একবার ওই অঞ্চলে যাওয়ার চেষ্টা করবেন? অবশ্যই চেষ্টা করব শেখ শাহজাহান অ্যারেস্ট না হওয়া পর্যন্ত এবং এরা তাদের পাপের শাস্তি না পাওয়া পর্যন্ত বিজেপি সন্দেশখালী ছাড়ছে না। জমি ফেরত চায়, যাদের জমি ভেরি বানানো হয়েছে জোর করে, ধানের জমিতে, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটি পাপের হিসেব চায়। যে মহিলারা বাধ্য হয়েছে এমন কাজ করতে, যে কাজ তাদের লজ্জা সম্ভ্রম সমস্ত কিছুকে বিসর্জন দিতে হয়েছে, তার প্রত্যেকটি কাজের হিসেব চাই, প্রত্যেকটি পাপের হিসেব চাই।
দেখুন, ওখানকার যে সাধারণ মানুষ রয়েছেন যারা বেরিয়ে এসছেন রাস্তায়, এবং এটা স্বতঃস্ফূর্ত বিষয়টা, এবং তাদের মধ্যে ধরুন তাদের এই মুহূর্তে যিনি মুখ হয়ে উঠেছিলেন জ্যোতিকা রায়, তিনি আমার সাথে বসেছিলেন, তারা কিন্তু সবাই বলছেন তারা কোনো পলিটিক্যাল পার্টিকে চাইছেন না, তারা অ্যাপলিটিক্যালি গোটা বিষয়টাকে হ্যান্ডেল করতে চাইছেন, এটা তাদের লড়াই, তারা লড়ে নেবেন। এটা আপনি কিভাবে দেখছেন? না, তারা পলিটিক্যালি লড়াই করুক, কোনো অসুবিধা নেই, আমরা পলিটিক্যালি লড়াই করব। তারা কোনো পার্টির লোক না, তারা নিজের মতো লড়াই করছেন, অসুবিধা নেই। তাদের লড়াইয়ের প্রতি আমাদের সমর্থন, সহমর্মিতা সমস্ত কিছু আছে। কিন্তু বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টির, যেহেতু আমরা বিরোধী দল, জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, সন্দেশখালীতেও বিরোধী দল আমরা, সর্বোচ্চ ভোট বিধানসভাতে আমরাই পেয়েছিলাম, তো স্বাভাবিকভাবে আমাদের রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে এটাকে আটকানো। এবং শুধু এটা না, গোটা রাজ্য জুড়ে চলছে। আপনি দেখুন না কী ধরনের শোষণ হয়। আপনি যদি আশার দিদি হন, আপনি যদি অঙ্গনারী কর্মী হন, আপনাকে তৃণমূলের মিছিলে যেতেই হবে। আপনি সেলফ হেল্প গ্রুপের মহিলা হলে, সেলফ হেল্প গ্রুপের সাথে যদি যুক্ত হন, তাহলে অবশ্যই আপনাকে তৃণমূল কংগ্রেসের মিছিলে যেতে হবে, নাহলে আপনার সেলফ হেল্প গ্রুপ ব্যাংক থেকে কোনো লোন পাবে না। এই যে শোষণ, এটাও তো শোষণ। আমি সরকারি সুযোগ সুবিধে কোনো কন্ডিশনের ভিত্তিতে দিতে পারি না, যে আমি এই সুযোগ দেব, তার ফলে তোমাকে এই কাজ করতে হবে আমার পার্টির হয়ে। এটা হতে পারে না। নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গের 6 কোটি মানুষকে রেশন দেয়, তখন বলে না তাদেরকে বিজেপির মিছিলে হাঁটতে হবে। কিন্তু এই যে ধরুন পুলিশ ব্যবস্থা নিতে শুরু করলো, যেটা আজকে রাজীব কুমার বলেছেন যে কেউ পুলিশের কাছে এসে কোনো অভিযোগ দায়ের করেননি, একজন জবানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে, ওনারা তার ভিত্তিতে ব্যবস্থা নিয়ে নিয়েছেন এরকম। এবং তিনি বলেছেন, একদম স্পষ্টই বলেছেন, যেখানে আমাদের এত ফোর্স পাঠাতে হচ্ছে, নিশ্চয়ই সেখানে কিছু না কিছু গণ্ডগোল রয়েছে, আমরা প্রত্যেকটা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেব। এটা তো খানিকটা স্বস্তিদায়ক একটা বিষয় না? দেখুন, আই ওয়াশ করার চেষ্টা করছেন ডিজি, এবং কার নির্দেশে করছেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে স্ক্রিপ্ট রচনা করে দিয়েছে, সেই অনুসারে তিনি করছেন, স্ক্রিপ্ট রচনা অনুসারে নাটক করছেন। দেখবেন 3 মাস পর ঠিক বহাল তবিয়তে ঘুরে বেড়াবে শিবু হাজরা ওই এলাকায়, আপনারাই দেখে নেবেন। কিন্তু এই যে আপনি বলছেন যে ওখানে শেখ শাহজাহানকে কেন ধরা হচ্ছে না, ডিজি বলেছেন যে ইডি তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো, কেন নেয়নি? বা যখন তারা যৌথ বাহিনী, যৌথ সিট, তাদের ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ আসছে, তখন ইডি নিজে আদালতে গিয়ে সেটাকে আটকেছে, পুরো দায় ইডির। দেখুন, ইডি তার বাড়িতে তল্লাশি করতে গেছিল, ইডি গ্রেপ্তার করতে গেছিল, আপনাকে কে বলেছে? ইডি তো স্টেপ বাই স্টেপ কাজ করে। ডিজিকে কে বলেছে যে ইডি তাকে গ্রেপ্তার করতে গেছিল? কিন্তু এই যে ক্রাইমগুলো, এই ক্রাইমগুলো তো ইডির আওতায় পড়ে না। ইডি গেছিল দুর্নীতির সাথে যুক্ত শেখ শাহজাহানের তদন্ত করতে, দুটো আলাদা অ্যাসপেক্ট। কিন্তু এই যে শেখ শাহজাহানের বেতাজ বাদশাগিরি এবং দিনের পর দিন মহিলাদের যৌন শোষণ, আজকে তো পশ্চিমবঙ্গ পুলিশ কত কিছুতে সুও মোটো কেস করে দেয়। কে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কিছু লিখলেও সঙ্গে সঙ্গে তো পুলিশ দৌড়তে থাকে সেখানে তো অপেক্ষা করে না কেউ এসে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে কিনা। কিন্তু এখন তো তাহলে ইডি তো ব্যবস্থা নিতে পারে, মানে যদি শেখ শাহজাহানকে প্রয়োজনে ইডি তো গ্রেফতার করতে পারে, যেটা ডিজি বলছিলেন। ইডির কাছে যদি কোনো গ্রেপ্তার করার মতো তথ্য প্রমাণ থাকে, অবশ্যই ইডি গ্রেপ্তার করবে। কিন্তু তার আগে পুলিশ কেন সেদিন ভিড় কন্ট্রোল করতে পারলো না 5 তারিখে, তার ডিজিকে উত্তর দিতে বলুন। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? কে উত্তর দিতে বলুন, কেন পুলিশের উপস্থিতিতে ইডির উপর হামলা হলো। আপনাদের পরবর্তী পদক্ষেপ কিভাবে পরবর্তী আন্দোলন? আপনি তো একটু এখন 2 দিন একটু নিশ্চয়ই আপনার শরীর স্বাস্থ্যের দিকে ভাবতে হবে, কিন্তু তারপর কিভাবে কি চিন্তা ভাবনা করেছেন? দেখুন, আমরা পরবর্তী ক্ষেত্রে এই সন্দেশখালী যাব, সন্দেশখালী গিয়ে সন্দেশখালীর মানুষের সাথে কথা বলবো এবং আগামী দিনে আন্দোলনের রূপরেখা আপনাদেরকে জানিয়ে দেব। আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহানের মতো দুঃশাসনরা ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধে যেভাবে তাদের পাপের শাস্তি পেয়েছিল, যতক্ষণ না পর্যন্ত সেই পাপের শাস্তি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দুঃশাসনদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। আপনাকে অনেক ধন্যবাদ সুকান্তবাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।